বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার বাংলা মেজর এবং মাইনর যাদের রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ। গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টারে সত্যি যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমাদের দেখতে হবে। প্রিয় ছাত্রছাত্রী, 2024-25 সালে যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য আজকের ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার বাংলা মেজর এবং মাইনরের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের সামনে আজ আমি আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার বাংলা মেজর এবং মাইনরের নতুন সাবজেক্ট পরিবর্তনের যে সিলেবাস রয়েছে সেই নিখুঁত সিলেবাস। তার সঙ্গে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব কোন কোন অংশ থেকে এবারে অর্থাৎ 2024-25 সালে সবচেয়ে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তোমরা যাতে সেই অংশটাকে ভালো করে পড়তে পারো তাই সেই বিষয়টাও তোমাদের সামনে আজ আমি তুলে ধরবো। তার সঙ্গে তোমাদের সঙ্গে আলোচনা করব আগের বছরে অর্থাৎ 2024 সালের আগে যে এক্সামটা হয়ে গেল সেই এক্সামের বাংলা মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রের সাহায্যে তোমরা তোমাদের প্রথম সেমিস্টার এক্সামে কি রকম প্রশ্ন হবে সেটাও সম্পূর্ণরূপে জেনে নিতে পারবে। তার সঙ্গে আরো আলোচনা করব 2024-25 সালে তোমরা প্রথম সেমিস্টার এক্সাম নিচ্ছ সেই প্রথম সেমিস্টার এক্সামের বাংলা মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ সাবজেক্ট আপডেট। অবশ্যই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে পাওয়ার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটা দেখো এবং বুঝে নেওয়ার চেষ্টা করো তোমাদের সামনে কোন বিষয়গুলোকে আমি আলোচনা করছি। তো চলো শুরু করা যাক আজকে গুরুত্বপূর্ণ সাজেশন। তো তোমাদের সামনে সবার আগে তুলে ধরি বাংলা মাইনরের গুরুত্বপূর্ণ সিলেবাসটা। নিখুঁত পরিবর্তনশীল যে সিলেবাস রয়েছে বাংলা মাইনরের প্রথম সেমিস্টারে সেই সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরছি। তার সঙ্গে বলে দিচ্ছি কোন কোন অংশ থেকে বাংলা মাইনরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার কথা। 5 নম্বর এবং 10 নম্বরের যে অংশটা থেকে তোমাদের বলে দিচ্ছি সেই অংশটাকে ভালো করে পড়ে নেবে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে তোমাদের সবার আগে বলে রাখি তোমাদের যে কবিতা যে অংশটা রয়েছে সেই কবিতা অংশের আগে প্রথমে তোমাদের পড়তে হবে সাহিত্যের সংরূপ গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা। তারপর তোমাদের পড়তে হবে বাংলা কবিতা পড়তে হবে। কবিতা কি কি পড়বে? কবিতা তোমাদের আছে আত্মবিলাপ, সোনার তরী, বনলতা সেন, আমার কৈফিয়ত, এই অংশটাকে তোমাদের পড়তে হবে। তারপর তোমাদের রয়েছে ছোট গল্প। ছোট গল্প কি কি পড়বে? বাংলা মাইনরে ছোট গল্প তোমাদের পড়তে হবে রসময়ীর রসিকতা পড়তে হবে, অভাগীর স্বর্গ পড়তে হবে, চিকিৎসা সংকট পড়তে হবে, মাদার ইন্ডিয়া। তারপর দেখো তোমাদের যে প্রবন্ধ অংশ রয়েছে প্রবন্ধ অংশে তোমাদের দুটো প্রবন্ধ দেওয়া আছে। প্রথম প্রবন্ধ রয়েছে বাংলার ব্রত, তারপর পড়তে হবে তোমাদের বাংলার আমাদের ভাষা সংকট। এই নির্দিষ্ট সিলেবাসের উপর তোমাদের বাংলা মাইনর যারা নিয়েছো তাদেরকে আগে থেকেই পড়াশোনা ভালোভাবে চালিয়ে যেতে হবে। তোমরা কোন কোন অংশ থেকে পড়াশোনা করবে, কোন কোন অংশটা বেশি করে দেখবে 5 এবং 10 নম্বরের প্রশ্নের জন্য। তো তোমাদের বলে রাখি তোমরা এই যে কবিতা অংশ রয়েছে কবিতা অংশের আত্মবিলাপ, সোনার তরী আর বনলতা সেন এই 3টে অংশ থেকে বেশি করে প্রশ্ন পড়ার সম্ভাবনা রয়েছে, তাই এগুলোকে ভালো করে দেখবে। তারপর বলবো ছোট গল্পের কথা যদি বলি তাহলে তোমাদের প্রথমে বলতে পারি অভাগীর স্বর্গ ভালো করে দেখো। তার সঙ্গে মাদার ইন্ডিয়া যে অংশ রয়েছে সেই মাদার ইন্ডিয়া থেকে বেশি বেশি প্রশ্ন করে তৈরি করে রাখো, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তারপর তোমাদের যদি বাংলা প্রবন্ধের কথা বলি, হ্যাঁ এবার মাইনরের কথা বলছি, মাইনরের প্রবন্ধের যদি কথা বলি তাহলে তোমাদের যে বাংলার ব্রত রয়েছে আর আমাদের ভাষা সংকট এই দুটো অংশই ভালো করে দেখে রাখবে। এই দুটো অংশ থেকে তোমাদের যে কোনো একটা অংশের একটা 5 নম্বর বা 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। এটা ছিল তোমাদের মাইনরের গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস এবং তার সঙ্গে অবশ্যই বলে দিয়েছি কোন অংশটা থেকে তোমাদের সবচেয়ে বেশি প্রশ্ন করতে হবে। এরপর যে বাকি কথাগুলো বলবো মাইনরের জন্য তার আগে তোমাদের মেজর যে গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস রয়েছে সেই নিখুঁত সিলেবাসটা স্ক্রিনের মধ্যে দেখে দিচ্ছি। তোমাদের যাতে বাংলা মেজর রয়েছে তারা কোন কোন অংশটা পড়বে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে দেখতে পাচ্ছ। তো তোমাদের এখানে বলে কি প্রথমে তোমাদের পড়তে হবে সাহিত্যের সংরূপ ও গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা। এটা তোমাদের পড়তে হচ্ছে। এখানে কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ এগুলো সব রয়েছে। এখান থেকে যে কোনো একটা প্রশ্ন 5 নম্বর বা 10 নম্বরে আসবে। তো এর পরবর্তীকালে তোমাদের কবিতা রয়েছে। কবিতা কি পড়বে? কবিতা তোমাদের রয়েছে সইকে বা শোনাই শ্যাম নাম পড়তে হবে, ওই হে প্রাণনাথ গিরিবর হে ভয়ে তনু কাঁপিছে আমার। তারপর তোমাদের পড়তে হবে কবি পড়তে হবে মধুসূদন দত্তের লেখা, মধুসূদন দত্তের লেখা কবি যে কবিতা রয়েছে সেটা তোমাদের পড়তে হবে বলাকা কবিতাটা পড়তে হবে, ঝর্ণা পড়তে হবে, কান্ডারি হুঁশিয়ার পড়তে হবে, আবার আসিব ফিরে পড়তে হবে রানা পড়তে হবে, বাবরের প্রার্থনা এবং এখানে পড়তে হবে তোমাদের লগ্ন কবিতাটাকে পড়তে হবে। তোমরা স্ক্রিনের মধ্যে ভালো করে দেখতে পাচ্ছ তোমাদের কবিতা তুলে ধরেছি।
এরপর দেখো ছোট গল্প কি কি পড়বে। ছোট গল্প তোমাদের পড়তে হবে অতিথি পড়তে হবে, নারী নাগিনী পড়তে হবে, তাজমহল পড়তে হবে, জননী পড়তে হবে। এখান থেকে যে প্রবন্ধের অংশ রয়েছে, বাংলা মেজরের কথা বলছি, প্রবন্ধের তোমাদের অংশ রয়েছে আমাদের ভাষা সংকট, উপন্যাসের পূর্ব সূচনা পড়তে হবে, বাংলা কাব্যের গোড়ার কথা পড়তে হবে এবং এখানে পড়তে হবে রবীন্দ্রনাথ ও উত্তর সাধক পড়তে হবে। এই যে বাংলা মেজরের যে সিলেবাসটা কথা বললাম, এখানে কোন কোন অংশ থেকে সবচেয়ে বেশি পড়া তোমরা এখন থেকেই করবে বলে দিই। তোমাদের কবিতার অংশ থেকে বলি, কবিতা অংশ থেকে তোমরা সৈকে রচনা এলো শ্যামনাম ভালো করে দেখবে, কবি যে কবিতা রয়েছে সেটা ভালো করে দেখবে, ঝর্ণা কবিতা দেখবে, কান্ডারি হুঁশিয়ার কবিতাটাকে ভালো করে দেখবে। তোমরা এখানে দেখে রাখবে রানার কবিতাটা, এখানে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি করে রাখবে। বাবরের প্রার্থনা দেখে রাখবে, লগ্ন যে কবিতাটা রয়েছে সেই লগ্ন কবিতাটা তোমরা দেখে রাখবে। তোমাদের ছোট গল্পের যে অংশ রয়েছে সেখানে বলবো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে তাজমহল। তাজমহল থেকে 2024-25 সালে প্রথম সেমিস্টার এক্সামে প্রশ্ন দেবেই, তাই তাজমহল ভালো দেখে রাখবে। তোমাদের জননী যে কবিতা ছোট গল্প রয়েছে সেই জননী ছোট গল্পটা দেখে রাখবে। এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তারপর তোমাদের বলো প্রবন্ধের যদি অংশ কথা বলি, দুটো প্রবন্ধের কথা বলেছি যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে বাংলা মেজরের। সেই অংশ রয়েছে বাংলা কাব্যের গোড়ার কথা, এই অংশ দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এবং রয়েছে রবীন্দ্রনাথ ও উত্তর সাধক, এই অংশটা থেকেও তোমাদের কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি রয়েছে। এইগুলো ছিল তোমাদের বাংলা মেজর মাইনরের গুরুত্বপূর্ণ নিখোঁজ সিলেবাস। এবার তোমাদের সামনে আসি যে আগের বছর অর্থাৎ 2023-24 সালে যারা প্রথম সেমিস্টার এক্সাম দিয়েছে NAPSC অনুযায়ী তাদের প্রশ্নপত্র কি রয়েছে সেই গুরুত্বপূর্ণ নিখোঁজ প্রশ্নপত্রটা দেখে নাও, যাতে তোমরা 2024-25 সালে যে প্রথম সেমিস্টার এক্সাম দেবে আগে থেকে বুঝতে পারো যে পরীক্ষার প্রশ্নপত্র কি হবে। তো চলো দেখে নাও সবার আগে বাংলা মেজর এবং মাইনরের প্রশ্নপত্র 2023-24 সালে, তারপর বাকি কথাটা তোমাদের সামনে আমি আলোচনা করছি। তো দেখো তোমাদের সামনে সবার আগে তুলে ধরেছি গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার 3 ইয়ার্স বা 4 ইয়ার্স কোর্সের জন্য প্রত্যেকেরই একই প্রশ্ন ছিল। বাংলা মেজরের গুরুত্বপূর্ণ নিখোঁজ যে প্রশ্নপত্র রয়েছে আগের বছর সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের সবার আগে বলে দিই যে একে দাগের প্রশ্নগুলো রয়েছে, তোমাদের এখানে 10টা প্রশ্ন লিখতে হবে, 2 নম্বর করে থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান। ভালো করে দেখে নাও গুরুত্বপূর্ণ মেজরের যে প্রশ্নপত্র আগের বছর রয়েছে এর উপর বেশ করে কিন্তু এর পরবর্তীকালে তোমাদের প্রশ্নপত্র হওয়ার কথা। তো এখানে দেখো তোমাদের 2 দাগের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, 2 দাগে 4টে প্রশ্ন লিখতে হবে তোমাদের। 2 দাগে যে 4টে প্রশ্ন লিখবে তার জন্য 20 নম্বর থাকবে তোমাদের, প্রত্যেক প্রশ্নের জন্য 5 নম্বর করে থাকবে। তারপর দেখো তোমাদের সামনে 3 দাগের প্রশ্নগুলো তুলে ধরেছি। 3 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, এখানে 4টে প্রশ্ন দেওয়া আছে, 2টো প্রশ্ন তো লিখতে হবে বাংলা মেজরের জন্য। 2টো প্রশ্নের জন্য অবশ্যই তোমাদের থাকবে 10 নম্বর করে 20 নম্বর। এবার চলো দেখে নিই বাংলা মাইনরের গুরুত্বপূর্ণ আগের বছরের প্রশ্নপত্র। এটা তোমরা দেখতে পাচ্ছ। আবার তোমাদের বলে দেবো যে 3 ইয়ার্স বা 4 ইয়ার্স কোর্সের জন্য একই প্রশ্নপত্র মাইনরের ক্ষেত্রে হবে। তো মাইনরে এখানে দেখতে পাচ্ছ বাংলা মাইনরের প্রথম সেমিস্টারে যে প্রশ্নপত্র 60 নম্বর ফুল মার্কস রয়েছে। একে দাগে দেখতে পাচ্ছ এখানে তোমাদের 10টা প্রশ্ন উত্তর লিখতে হবে, 10টা প্রশ্নের জন্য 20 নম্বর থাকবে। একে দাগের প্রত্যেকটা প্রশ্ন তুলে ধরছে আগের বছরের জন্য, যেটা তোমাদের আবার বলবো যে তোমাদের 2024-25 সালে প্রথম সেমিস্টারে এই প্রশ্নগুলো তোমাদের কাজে লাগবে তোমাদের পরীক্ষার সাজেশন তৈরির জন্য। এদিকে দেখতে পাচ্ছ তোমাদের 2 দাগের প্রশ্নগুলো দেওয়া আছে, 2 দাগের প্রশ্ন, তারপর দেখে নাও 3 দাগের প্রশ্ন দেওয়া আছে। প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে নেবে। এটা বাংলার গুরুত্বপূর্ণ যে প্রশ্নপত্র আগের বছর রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো চলো পরের অংশতে যাওয়া যাক। তো তোমরা গুরুত্বপূর্ণ যে তোমাদের প্রশ্নপত্র রয়েছে মেজর এবং মাইনর উভয় দেখে নিলে। এবার একটা কথা বলি, তোমাদের সাজেশনের যে কথা রয়েছে, সাজেশন আপডেট কি রয়েছে। হ্যাঁ, সাজেশন আপডেট তোমাদের বলে রাখি যে অংশগুলো বললাম সেই অংশগুলো তোমরা পাঠ্য হিসেবে ভালো করে পড়ো। আর এই অংশ থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন রয়েছে, যে সাজেশন রয়েছে তোমাদের 2024-25 সালে প্রথম সেমিস্টারে যে প্রশ্নপত্র পরীক্ষায় দেবে তার যে গুরুত্বপূর্ণ সাজেশন, কি কি প্রশ্নগুলো তোমরা প্রথম সেমিস্টার এক্সামের জন্য আগে থেকে প্রস্তুত করবে বাংলা মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ সেই সাজেশন খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে আসবো। তাই বলবো এই গুরুত্বপূর্ণ যে সিলেবাসটা দিলাম, প্রশ্ন প্যাটার্ন দিলাম, গুরুত্বপূর্ণ যে তোমাদের 2023-24 সালে যে প্রথম সেমিস্টারের এক্সামের যে প্রশ্নপত্র দেখালাম, এই ভিডিওটাকে তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে বেশি বেশি করে শেয়ার করো। এবং নেক্সট যে গুরুত্বপূর্ণ
যে ভিডিও তোমাদের সামনে আসবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করব গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তোমাদের বাংলা মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন, যে প্রশ্নগুলোকে তৈরি করলে তোমরা 2024-25 সালে প্রথম সেমিস্টারের প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন প্রেস করে রাখো এবং লাইক দিতে একদম ভুলবে না। তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের সামনে খুব শীঘ্রই তোমাদের মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ সেশন নিয়ে শীঘ্রই উপস্থিত হচ্ছি। এখনকার জন্য টাটা।